নমস্কার, নিউজ লাইভ বাংলার বিশেষ অনুষ্ঠান চায়ের আড্ডায় ভোটার চর্চায় আজ আমরা এসে উপস্থিত হয়েছি রেল শহর বদরপুরে। এবং রেল শহর বদরপুর একটা সময় ছিল একটি সমষ্টি। বদরপুর একটা সমষ্টি ছিল এবং ডিলিমিটেশনের পর এই সমষ্টি বদরপুর সমষ্টি বিলুপ্ত হয়ে যায় এবং বদরপুরের একটা অংশ কাছাড় জেলার সাথে যুক্ত হয়ে যায়, কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টির সাথে। এবং আরেকটি অংশ যেটা শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির সাথে যুক্ত হয়ে যায়। এবং এই ডিলিমিটেশনের পর এখানের জনগণরা কি চায়, বা আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি বর্তমানে, সেই জায়গা বর্তমান কাঠিগোড়ার সাথে যুক্ত হয়েছে। এই বদরপুরের এই অংশটা কাঠিগোড়ার সাথে যুক্ত হয়েছে এবং এইখানের জনগণরা কি চান তাদের কাছ থেকে তাদের মতামত আমি জানার চেষ্টা করব যে এইবারের যে 26-এর যে নির্বাচন বা এই ডিলিমিটেশনের পর তারা কি চায়, এবং তাদের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করব। কি বলবেন? নিউজ লাইভ বাংলার বিশেষ অনুষ্ঠান চায়ের আড্ডায় ভোটের চর্চায় আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমত নিউজ লাইভের বাংলার প্রত্যেকজন দর্শকদেরকে জানাই আমার নমস্কার। তৎসঙ্গে ধন্যবাদ জানাই আমার স্থানীয় সংবাদদাতাকে যে আজ এত সুন্দর একটা অনুষ্ঠান উনি আয়োজন করেছেন এবং আমাদের যে দাদা ভাইয়েরা সবাই উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে আমরা আগে বদরপুর সমষ্টি একটা স্বতন্ত্র সমষ্টি ছিল, সেটা ডিলিমিটেশনের পর সেটা আমরা এখন কাঠিগড়া সমষ্টিতে ঢুকে গেছি এবং কাঠিগড়া সমষ্টিতে এখন আজই মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। ওনার সভাতে আমরা দেখতে পারলাম যা ক্রেজ, সেই ক্রেজ দেখে আমরা এখন বুঝতে পারছি যে এখন হয়তো আমাদের এই বদরপুর যে রেল শহর বলা হয় সেই শহরে উন্নয়ন হবে এবং উন্নয়নের নতুন ধারা আরম্ভ হবে, নতুন দিগন্ত আরম্ভ হবে। এবং আমরা যে নেতৃত্ব পেতে যাচ্ছি, আমরা আশা করব যে আমাদের বিভিন্ন যা সমস্যাগুলো রয়েছে সর্বাঙ্গীন উন্নয়ন হবে। এই বদরপুর যে আগে বদরপুর ছিল এবং উত্তর এখন কাঠিগোড়া সমষ্টির সাথে যুক্ত হয়েছে, আগে কি কি সমস্যা ছিল এবং বর্তমানে আমরা আপনারা কি চাইছেন, কি উন্নয়ন চাইছেন? এবং আমরা বিশেষ করে দেখেছি যে বদরপুর শহরে যে জমা জলের একটা সমস্যা রয়েছে, পানীয় জলের একটা সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে কি কি সমাধান পাচ্ছেন? এবং বা বর্তমান যিনি বিধায়ক আপনাদের এখান থেকে যে দেখুন, বর্তমানে কে বিধায়ক রয়েছেন সেটা আমরা ভালো থেকে জানিই না, কারণ ওনাদেরকে আমরা কখনো পাই নাই। সত্যি কথা বলতে গেলে আমাদের যারা জনপ্রতিনিধির আগে ছিলেন তাদেরকে আমরা সঠিক করতে পাই নাই। তো তার জন্য আমরা তেমনভাবে আমাদের উন্নয়ন থেকে সত্যি করতে আমরা বঞ্চিত। তার সঙ্গে আমাদের অন্যান্য কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে গিয়ে রেলের জমি সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, সেগুলো আমার অন্যান্য ভাইয়েরা বলবে যে সেখানে উচ্ছেদের একটা বিষয় রয়েছে, যে যদি কোনো ধরনের নতুন প্রজেক্ট না আসে তার জন্য তখন পর্যন্ত যাতে ওনাদেরকে থাকতে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়। হ্যাঁ, এইসব বিষয়গুলো রয়েছে। তাই এছাড়াও যে সমস্যা রয়েছে যে আমাদের কিছু রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সেগুলো আরও পাকাকরণের ব্যবস্থা করতে হবে। পানীয় জলের অবস্থা তেমন কোনো ভালো নেই, কারণ আমাদের এখানে একটা প্রজেক্ট, মুখ্যমন্ত্রী একটা প্রজেক্ট দিয়েছেন। এখানের যে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন কমলাক্ষ দেবপ্রকাশ, তো উনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন এবং এখানকার স্থানীয়রা মিলে একটা বড় প্রজেক্ট জলের প্রজেক্ট, সেটা তো বহুত দিনের একটা আমাদের দাবি ছিল, সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে অ্যালটমেন্ট দিয়েছেন তার জন্য আমরা বদরপুরবাসী সবাই পক্ষ থেকে আমরা ওনার কাছে চিরতরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমস্যার সমাধান হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার যশস্বী নেতৃত্বে আসামে আজ যতটুক উন্নয়ন আমরা দেখেছি, আগে কোনো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এতটুকু আমরা উন্নয়ন পাইনি। এবং তৎসঙ্গে একটি বিষয় হচ্ছে যে দেখুন, আজ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শুধু বরাক উপত্যকায় ব্রহ্মপুত্র উপত্যকায় কোনো ডিফারেন্স নেই। আজ ব্রহ্মপুত্র উপত্যকায় যেভাবে উন্নয়ন হচ্ছে বরাকেও হচ্ছে। আগে বরাকে বলা হতো যে বরাক উপত্যকায় আগে আমাদের কি ছিল, আজ এক্সপ্রেসওয়ে এসেছে, অল্টারনেটিভ রেলওয়ে লাইন হচ্ছে, এছাড়া এলিভেটেড করিডোর হবে, ফ্লাইওভার হবে। আগে বলা হতো যে গুয়াহাটিতে ফ্লাইওভার হয়, শিলচরে বরাক উপত্যকা হয় না। এইসব ন্যারেটিভকে শেষ করে দেওয়া হয়েছে। একটা সময় আপনি যেহেতু অধিবক্তা, একটা সময় এখানে দেখা গেছে যে যে সুরক্ষার ক্ষেত্রে দেখা যেত যে এই সমষ্টির সাথে ছিল ভাঙ্গা বলে একটি জায়গা ছিল এবং সেই জায়গায় মার্ডারের একটা প্রচলন ছিল, ছিনতাই, তুলাবাজি এরকম ছিল। বর্তমান যে সরকারের আমলে সেই সব বন্ধ হয়েছে, সেই সব ইতিহাসে পাতা চলে গেছে। আজ গৃহ বিভাগের দায়িত্বে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং আমরা জানি যে আজ পুলিশ ফ্রি হ্যান্ড কাজ করছে। কোনো ধরনের আসামি কোনোভাবে বাঁচার কোনো সুযোগ নেই। যদি যে ছোট হোক বড় হোক, যা যে রকমই উনি ক্রাইম করুন না কেন, ওনাদেরকে সঠিক ব্যবস্থা পুলিশ দিয়ে যাচ্ছে এবং এর উদাহরণ আমরা অরহর পেয়েছি বরাক উপত্যকায়। তার জন্য সন্ত্রাস আজ বরাক উপত্যকায় নেই। দেখো, আরো কিছু লোক আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি এখানে স্থানীয় যুবক এবং যুবকদের জন্য কি চাইছেন এই সরকারের সময়, এবং কি আশা রাখছেন এই সরকার থেকে? না, দেখুন, এখানে সবচেয়ে যুবকদের স্থানীয় যুবকদের সবচেয়ে বেশি সমস্যা হলো ওদের রোজগারের, এমপ্লয়মেন্টের। হ্যাঁ, যদি এখানে ইন্ডাস্ট্রি যদি কিছু করা যায় তাহলে আমাদের এখানে যুবকরাও কাজ পাবে
আর তাহলে বাইরে যেতে হবে না আর কি। হ্যাঁ, আর যেটা ডেভেলপমেন্টের কথা যেটা আছে, তো দেখুন আগে যেটা বদরপুর ছিল, মানে বদরপুরে আমরা আগে যেটা দেখতাম যে রাস্তাঘাটের অবস্থা কি ধরনের ছিল, ইলেকট্রিসিটির অবস্থা কি ধরনের ছিল, হ্যাঁ, তা ওই সময় থেকে এখন যদি আমরা যদি দেখি পা বেটার। হ্যাঁ, আর এখন যে মানে বিজেপি সরকার বা আমাদের যখন সরকার, বিজেপি সরকার যখন আসার পরে শুধু একটা জিনিসই ভুল হয়েছে সরকারের, যে আগের যে গভর্নমেন্ট ছিল, রাস্তার যে অবস্থা ছিল, মানে ওই সরকার যত নিচে যাচ্ছিল রাস্তার হাইটও ততই নিচে যাচ্ছিল। হ্যাঁ, যদি কিছুদিন পরে যদি এই কাজগুলো যদি করাতো, তাহলে আমার মনে হয় যে মানে কিছুদিন পরে যদি বিজেপি সরকার যদি আসতো, তাহলে এই রাস্তা দিয়ে তেল বেরিয়ে যেত, তো আমাদের আর রাশিয়া তো যেতে হতো না তেলের জন্য, এখান থেকে আমরা পেয়ে যেতাম। তো বিজেপি সরকার এটা খুব খারাপ করেছে যে এই রাস্তাগুলো আবার ঠিকঠাক করে দিয়েছে। আগে একটা ওটাই। সময় ছিল যে এই সমষ্টি যেটা ছিল, এই সমষ্টি বদরপুর সমষ্টি ছিল, এবং এই সমষ্টিকে উত্তর কাঠিগোড়ার সাথে যুক্ত করে দেওয়া হয় একটা অংশকে, এবং একটা অংশকে উত্তর করিমগঞ্জের সাথে যুক্ত করে দেওয়া হয়। এখন এই যে জায়গা যেটা আপনারা যেখানে, এই জায়গাটা উত্তর কাঠিগোড়ার সাথে যুক্ত হয়েছে, সেই যুক্ত হওয়ার ফলে কি কি ডেভেলপমেন্ট হবে বা কি আশা রাখছেন? না, ডেভেলপমেন্ট দেখুন আমাদেরকে যে হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে মানে মানে যখনই যেখানেই ক্যান্ডিডেট যারাই জিতবে ওই জায়গার তো অবশ্যই ডেভেলপমেন্ট হবে। আর এখন আমরা আশাবাদী যে এখন যে আমাদের যে নতুন যে এমএলএ হয়ে যে যিনি আসবেন, শ্রদ্ধেয় কমলক্ষ দা, তো উনি তো অ্যাকচুয়ালি আমরা তো অ্যাকচুয়ালি বদরপুরবাসীর সাথে মানে দাদার অ্যাকচুয়ালি বহুত আগের থেকে একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। তো আমরা যতটুকু দাদাকে চিনি উনি একজন কর্মবীর নেতা। হ্যাঁ, উনি কাজ করবেনই, আর ওনার উপরে ভরসা রাখা যায়। যে আগের যে বিধায়করা ছিল ওরা তো ভোট নিয়ে চলে গেছে, আর আসে আর দেখাই পাওয়া যায়নি। হ্যাঁ, বলতে হবে আরো একজন দাদা আছেন, কি বলবেন যুবকদের জন্য বা যুব প্রজন্মরা কি চায়, এবং আপনারা কি উন্নয়ন চান, এবং এই সমষ্টি থেকে কাকে মানে কে বিধায়ক হবেন আপনারা কি মনে হচ্ছে? আহ, বদরপুর আমাদের রেল শহরটা বা আরো একটু জায়গা মিলে যখন কাঠিগোড়া সমষ্টি 116 বিধানসভা সমষ্টির অন্তর্গত যখন গেল, তখন যেন বদরপুরের লোকেরা একটা আশার আলো দেখতে পেয়েছে। সত্যি কথা বলতে আমরা এই রেল শহরে ছোট থেকে বড় হয়েছি। কোনো জিতে থাকা কোনো বিজয়ী কোনো এমএলএকে এই বদরপুরে আমাদের এই রেল শহরে এই এলাকায় খুব একটা বেশি উন্নয়ন করতে আমরা দেখিনি, বা বছর বছর গেছে ওদের চেহারাও আমরা দেখিনি। যেভাবে একটা ভাই বলল যে কে আছে কে ছিল, নামও আমরা হয়তো বলতে পারবো না সেরকমভাবে। কিন্তু যখন আমরা কাঠিগোড়া সমষ্টির আন্ডারে আমাদের এই এলাকাটা গেল, আমরা একটা আশার আলো এইভাবে দেখতে পেলাম যে আমরা কাছাড় অন্তর্গত হয়ে গেছি এখন। আর উন্নয়ন যেভাবে হচ্ছে চারিদিকে আমাদের মুখ্যমন্ত্রীর আর আমাদের প্রধানমন্ত্রীর হাতে, যেভাবে যেই দিকে সব দিকে উন্নয়ন হচ্ছে, আমরা আশাবাদী যে কাছাড় জেলা অন্তর্গত এই বদরপুর আবার একটা নতুন দিকে পা দিয়েছে, একটা নতুন একটা সময় এসেছে এই জায়গার। যে উন্নয়ন আমরা কখনো ভাবতে পারিনি সেই উন্নয়নগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি। অনেক প্রকল্পর কথা আমরা বারবার শুনতে পাচ্ছি। আমাদের বদরপুরের সবচেয়ে বড় সমস্যা আমাদের হচ্ছে জলের সমস্যা। এই আমাদের যখন কিছুদিন আগে আমাদের মানে তখন উনি মানে ভারতীয় জনতা পার্টিতে তো আসেনি, তবুও মুখ্যমন্ত্রী যেন কেন ওনাকে এত দায়িত্ব দিলেন, নিশ্চয়ই ওনার মধ্যে কোনো কিছু দেখেছেন, তাই মুখ্যমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়েছেন। এত বড় একটা প্রকল্প আমাদের বদরপুর শহরের জন্য, প্রায় 52 কত কোটি টাকা ছিল, 50 কোটি টাকা উনি স্যাংশন করে এনেছেন। আর আমরা আশাবাদী এই প্রকল্প যখনই জলের এই প্রকল্পটা আমাদের বদরপুরে চালু হবে, সুচারুরূপে চালু হবে, তখন আমাদের এই জলের সমস্যাটা সত্যি সত্যি আমরা মেটাতে পারবো, জলের সমস্যা। আর কি কি উন্নয়ন চান এখানে? স্বাস্থ্যের ক্ষেত্রে কি চান? স্বাস্থ্য তো বলবো বদরপুরে আমাদের চিকিৎসা নেই বললেই চলে। ভালো ডাক্তার বদরপুরে বসতে চায় না। আমাদের ছোট্ট কোনো সমস্যা হলে যে বেহাল রাস্তাঘাট ছিল আগে, সেগুলো আমরা পেরোয়ে হয়তো যেতে হতো কসাইখানা তে, অনেক টাকা খরচ করতে হতো। আমরা জানি যে আগামী দিনে আমরা এই জিনিসগুলো পরিবর্তন দেখতে পারবো। আর আমাদের এই সরকারি চিকিৎসালয় যেগুলো আছে সেগুলোতে আমরা সব রকম সুযোগ সুবিধা পাবো, যেভাবে আশপাশের অঞ্চলগুলো পরিবর্তন হয়েছে। আমরা জানি বদরপুরে এই অল্প ছোট জায়গার মধ্যে কোনো ব্যবস্থাই আসলে এই আমাদের ব্যবস্থা, চিকিৎসার কোনো ব্যবস্থা আমাদের এখানে নেই। আরও বলতে চাই যে আমাদের যে যুব প্রজন্মের ছেলেরা আছে এদের জন্য
কর্মক্ষেত্র জোগাড় হচ্ছে। আর স্কিল ডেভেলপমেন্ট সেক্টরও নিশ্চয়ই বদরপুরে করা হবে, এইসব নিয়ে চিন্তাধারা হচ্ছে। আমরা জানি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে অনেক সুযোগ পাবে এই নতুন সরকারের আদলে। দেখো, বলতে হবে আরো কিছু যুবকরা আছেন, স্থানীয় যুবক, কি আশা রয়েছে এই সরকারের প্রতি এবং কি চাইছেন বদরপুরের উন্নয়নের ক্ষেত্রে, কি চাইছেন এবং কি বলতে চাইবেন? প্রথম তো আমি সংবিধানের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় সংবাদ মাধ্যম, সেই নিউজ বাংলা সংবাদ মাধ্যমে যারা ভাইরা এসছেন ওনাদেরকে আমি আন্তরিকভাবে শুভকামনা জানাই। প্রথম হলো গিয়ে একটা সমষ্টি, সেই সমষ্টি জুড়ে আছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাস্তাঘাট, পানীয় জল এবং স্বাস্থ্য। এই চারটা জিনিসকে সামনে রেখে একটা সমষ্টি তৈরি হয়। আমরা বদরপুরে যদি দেখি, গত 5 বছরে বদরপুর ছাড়ুন, 30 বছর থেকে বদরপুর অন্ধকার। বদরপুরে কোনো আমাদের বিধায়ক নেই এবং আমরা জানি না কে ছিল বিধায়ক। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যখন আমার নেতা, সবার নেতা, জনপ্রিয় কর্মবীর নেতা বদরপুরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই বিধানসভাতে একই আওয়াজ তুলল, বদরপুরের পানীয় জল, বদরপুরের রাস্তাঘাট এবং বিশেষ করে আমরা যেহেতু কাঠিগোড়া নির্বাচন সঙ্গে আমরা জড়িত হয়ে গেছি, আমি আশা করি সেই কর্মবীর কমলাক্ষদা পুরকাস্তের মাধ্যমে বদরপুরের উন্নয়নে জোয়ার বসবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কাঠিগোড়াতে এসেছিলেন, 5টা বড় উনি অ্যানাউন্সমেন্ট দিয়ে গেছেন। তার মধ্যে বৃহৎ অ্যানাউন্সমেন্ট হলো কাঠিগোড়া মহাকুমতে পরিণত হবে, কাঠিগোড়াতে 100 বিশিষ্ট একটা স্বাস্থ্য কেন্দ্র হবে। এবং আমি তার সঙ্গে বলতে চাই, কারণ কেন স্থানীয় সমস্যাটা বদরপুরের মেইন সমস্যা হলো বদরপুর একটা ছোট্ট শহর, প্রাণের শহর। বদরপুরের উঠতি যুবকরা বেকার, বেকারত্বকে এখান থেকে দূর করতে হলে চাই আমরা একটা ইন্ডাস্ট্রি, যেটা আমরা আগামী দিনে আমাদের বিধায়ক নির্বাচিত করার পর বিধায়কের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা মেমোরেন্ডাম দেব। বদরপুরের সবচেয়ে বড় জিনিস ছোট্ট শহর, কিন্তু কোনো ঘটনা হলে সবাই একত্রিত হয়ে আমরা সেটাকে সলিউশন করি। এটা বদরপুরের ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বোন হোক, সবার একটা জিনিস। শহর বলা হয়, রেল শহর বদরপুর, কিন্তু এই রেল শহরে যারা রয়েছেন বেশ এখানে উচ্ছেদের একটা রেলের জায়গার নিয়ে একটা ইস্যু চলছে বর্তমানে, এবং যারা রয়েছেন এই এখানে আপনারা সেটা নিয়ে কি কি দাবি জানাবেন? দেখুন, রেল হলো গিয়ে কেন্দ্রে এবং ডবল ইঞ্জিনের সরকার চলছে, এবং গত কিছুদিন আগেও একটা নোটিশ এসেছিল সব রেলের লোকদের জন্য যে ওদেরকে উঠানোর জন্য। সেই হেতু আমাদের কর্মবীর বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ ডিসি মহোদয়কে নিয়ে সঙ্গে নিয়ে ওখানে মিটিং করেন এবং সেটা স্থগিত রাখা হয়। আশা করি আমরা যেহেতু গণতান্ত্রিক দেশে বসবাস করি, যাদের নামে উচ্ছেদ এসছে ওদের একটা বিহিত ব্যবস্থা আমাদের সরকার, যেহেতু নরেন্দ্র মোদীজির সরকার, সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই মন্ত্র নিয়ে আমরা যদি বিশ্বাস করি, উচ্ছেদ যাদের নামে এসছে নোটিশ, ওদের একটা বিকল্প ব্যবস্থা হবে। আরো কিছু লোক আছেন, তারা এই বদরপুর সমষ্টির জনগণ কি বলবেন? উত্তর করিমগঞ্জ থেকে এবার প্রথমে শ্রীভূমি জেলায় ছিলেন, কাছাড় জেলায় এই জায়গাটি নিয়ে যাওয়া হলো, কি কি উন্নয়ন হবে বা কি আশার আলো দেখছেন আপনারা? দেখুন, আপনাকে ধন্যবাদ জানাই। 10 বছর আমরা বিজেপির সরকারের যে সুশাসন দেখেছি, তাদের যে গতি, তাদের যে সরকারের যে উন্নতি, এই 5 বছরে আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। 10 বছরে যা দেখেছি এই 5 বছরে মনে হয় আরো তার দ্বিগুণ দেখবো। আর বদরপুরের স্থানীয় সমস্যা স্থায়ী সমস্যা তো আছেই, 10 বছরে তো আর সেটা সমস্যার সমাধান করা যাবে না। জলের সমস্যা থেকে সবচেয়ে বড় আমাদের এখানে যে ড্রেনের সমস্যা, দ্বিতীয়ত এখানে স্বচ্ছতার একটা বড়, আমরা যেখানে সেখানে দেখি হ্যাঁ বৃষ্টি হইলে জল হয়, আর স্বচ্ছতার একটা বিরাট বড় একটা। আমরা যে পৌরসভা আছে, পৌরসভার মারফতে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে লাগবে। পৌরসভা তো বিজেপির দখলেই আছে। হ্যাঁ, কিন্তু আমরাই নিজেদেরই আমাদের কাণ্ড জ্ঞান নাই, আমরা পৌরসভাকে কি
কি বলবো, আমি পৌরসভা কাজ করছে? কাজ তো করতেছে, কিন্তু আরো তাদের উন্নতি করা দরকার, স্বচ্ছতা মানুষ আরো দরকার। আর এই ধারাটা মানে আমি চাই যে আরো 5 বছর হিমন্ত বিশ্ব শর্মা এখানে বসুক, বসে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার দিকে নজর দেবে। বিধায়ক হিসেবে কাকে চাইছেন? কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে, বিজেপি দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস দিয়েছে। কাকে বিধায়ক হিসেবে চাইছেন? আমার তো একটা ভোট, আমি একটা ভোট দিব, কিন্তু এখানে যে 116 নম্বর বিধানসভা কেন্দ্রের সবাই যাকে চায় সেই হবে বিধায়ক। আর যুবকরা আছেন, কি বলবেন শিক্ষার ক্ষেত্রে? এই বদরপুরে কি কি ডেভেলপমেন্ট চাই বা শিক্ষার ক্ষেত্রে আপনারা কি চাইছেন? আমাদের যেমন একমাত্র কলেজ বদরপুরের, পুরানো এলএসি হোক বা নতুন এলএসি, পুরো মানে সেই একমাত্র কলেজ নবীনচন্দ্র কলেজ, সেখানে সায়েন্স স্ট্রিমটাকে যাতে প্রভিনশিয়ালাইজ করা হয়, গভর্নমেন্টের আন্ডারে নিয়ে যাওয়া হয়। আর আমাদের এখন বর্তমানের একটা মেজর অসুবিধা বদরপুর ঘাট নিয়ে, যেহেতু পূর্বে এটা কাটিগড়া ও বদরপুরের সীমান্তবর্তী এলাকা ছিল, হয়তো সেই সময় কিছু অসুবিধা ছিল, কিন্তু বর্তমানে আমাদের একটা বদরপুর ঘাটে ফ্লাইওভারের দরকার। কারণ আমরা দেখতে পারি বদরপুর মেইন টাউন, যে এতদিন আমাদের যে যারা এমএলএ ছিলেন বা যেই ছিলেন, আমি জানি না, ওদের কোনোদিন দেখিনি বদরপুর টাউনে আসতে, কিন্তু এই আমাদের মেইন রোডটা বৃষ্টির দিনে প্রচুর পরিমাণ প্যাক হয়ে যায়, চলাফেরা করা যায় না, সেটার একটা বিহিত করা দরকার, সেটাকে যেভাবে মানে ঠিক করা যায় করা দরকার। আর বদরপুর ঘাট দিয়ে আমরা যেই জামের ব্যবস্থাটা, এই জামের কারণে অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্স বা অন্যান্য যে জরুরি সেবা পরিষেবাগুলো সেগুলো স্থগিত থাকে, তো সেই জিনিসগুলো ঠিক করা দরকার। আর এডুকেশন ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সুশাসন স্থাপিত হয়েছে আমাদের বদরপুর কলেজে, আমাদের বর্তমান যে প্রিন্সিপাল আছেন উনি ভালোভাবে চালিয়ে যাচ্ছেন। শুধু আমাদের একটাই দাবি যে সায়েন্স স্ট্রিমটাকে প্রভিনশিয়ালাইজ করা হোক, আর সেটা যাতে আমাদের সবার জন্য একটা মানে আমাদের যে নেক্সট পরবর্তী প্রজন্ম আছে তারা যাতে কম খরচায় পড়াশোনা করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখান থেকে আইডংমারা আসাম ইউনিভার্সিটি খুব দূরে পড়ে যায়, আমাদের আশেপাশে যাতে কোনো একটা ইউনিভার্সিটির ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমরা কম খরচে অল্প সময়ের ভিতরে আমরা পড়াশোনাটা সম্পূর্ণ করতে পারি। এখানে চায়ের দোকানে দাদা আছেন, দাদা কি বলবেন, কিরকম চলছে ব্যবসা? চলছে মোটামুটি ভালো। ভালো। কি কি পেয়েছেন সরকার থেকে, কি কি পেয়েছেন বা কি আশা রাখছেন? সরকার থেকে আমি অনেক কিছু পেয়েছি, অরুণোদয় পেয়েছি, আর ওই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছি। মানে কি উন্নয়ন হিসাবে কি দেখছেন? উন্নয়ন তো দেখছি, উন্নয়ন হচ্ছে, কিন্তু ওই যে রেলে একটু একটু রেলের জায়গা নেই। হ্যাঁ সমস্যা। এখানে পানের দোকানে একজন দাদা আছেন, কি বলবেন দাদা কিরকম চলছে? ভালো, ব্যবসা মোটামুটি ভালো। বুটের বাজার কিরকম? এখন তো সেরকম গরম না, আস্তে আস্তে গরম হবে। এই সমষ্টিটা আগে বদরপুর সমষ্টি ছিল, এখন এটা হয়ে গেছে কাঠিগড়া সমষ্টি, কি সেটাতে কি অসুবিধা হচ্ছে বা কি সুবিধা হবে? প্রথম অবস্থায় তো কিছুটা অসুবিধা হয়েছে, এখন আস্তে আস্তে ঠিক হতে চলছে। আশা করি কাঠিগড়া আমাদের বর্তমান প্রার্থী কমলাক্ষবাবু বিজয়ী হবে। উন্নয়ন উন্নয়ন কি কি চাইছেন? উন্নয়ন কি কি চাইছেন? উন্নয়ন এখনো আমাদের এদিকে রাস্তাঘাট সেরকম ভালো হয় নাই, লাইটের ব্যবস্থা সম্পূর্ণভাবে ঠিক হয় নাই। এই কিছুদিন আগে এই লাইটটা জ্বলছে, ওই যে বড় টাওয়ারটা দেখছেন, 3-4 দিন হয়েছে এটা জ্বলছে, তার আগে বন্ধ ছিল। যাতে এগুলি না হয় এবং বদরপুরকে যাতে এগিয়ে নেওয়া যায় সেটাই আশা করব। জমা জলের সমস্যা এখানকার একটা, জমা জল বৃষ্টি হলেই জমা জলের একটা সমস্যা থাকে, সে নিয়ে কি বলবেন? জমা জল এটা থাকবেই, কারণ দেখুন এখন নালা নক্কর সব বন্ধ, সেগুলি পরিষ্কার করতে গেলে সরকারের পদক্ষেপ নিতে হবে, শক্তভাবে পদক্ষেপ নিতে হবে। দেখো আরো কিছু লোক আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যেহেতু আমি একজন ছাত্র, তাই ছাত্র হিসেবে আমার প্রথম কয়েকটি জিনিস আমি চাইবো সরকার, প্রথম ভোট না এবার দ্বিতীয়বার আমি কয়েকটা জিনিস চাইবো। যেহেতু কাটিগড়া সমষ্টিতে একটি বিএড কলেজ নেই, তাই আমার সরকারের কাছে একটি আবেদন রইবে, কাটিগড়া সমষ্টিতে যেন একটি বিএড কলেজ স্থাপন হয়, তৎসঙ্গে একটি মহিলা কলেজ যেহেতু স্থাপন হয়। তাছাড়া অনেক দাবি রয়েছে, যেমন আমার একটা ভাই বললো আসাম ইউনিভার্সিটি যাওয়ার প্রবলেম হয়, সেই জন্য একটি ইউনিভার্সিটি টাইপ যদি কিছু হয় অনেক ভালো হবে। এবং কাটিগড়া সমষ্টিতে অনেক পর্যটনের বিভাগ রয়েছে, আমরা চাই পর্যটন ক্ষেত্রে যেন উন্নয়ন হয় কাটিগড়া সমষ্টিতে। আরো কিছু যুবকরা আছেন, মহিলা, কি বলবেন, কি উন্নয়ন হয়েছে বা কি চাইছেন এবার? কমলাকে জিতবে।
কমলাক্ষ জিতবে। কি পেয়েছেন? কি পেয়েছেন? চাল ডাল সব কিছু পাই। চাল ডাল পেয়েছেন। উন্নয়নের ক্ষেত্রে কি অরুণোদয় 9000 টাকা পেয়েছেন? বাহ। আর কি 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 আশা রাখছেন এই সরকার থেকে? আরো 25,000 দিব আর সব কিছু দিব। বাহ, ভালো চলছে, ভালোই চলছে। আর নির্বাচনের মানে আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, দেখতে গিয়েছিলেন? জি মুখ্যমন্ত্রী কি বললেন? বলে যে সবাই চাকরি দেবে সবাই। এইখানের যে স্থানীয় সমস্যাটা কি রয়েছে? জল জলের সমস্যা। সেই জলের সমস্যার জন্য একটা তো স্কিম এসেছে, সেটা এখনো হয়নি। জলের সমস্যা আর সব গরিব দুঃখীরা ছেলে সন্তান সব ভাই বন্ধুরা সবাই চাকরি করা কিছু কাজ। চাকরি তো হচ্ছেই বর্তমান সময় বিনা পয়সায় চাকরি হচ্ছে। আরো কিছু লোক আছেন, কি বলবেন, কি চাইছেন উন্নয়ন বা এইখানের ডেভেলপমেন্ট? আগে বদরপুর সমষ্টি ছিল, এখন কাটিগড়া সমষ্টি হয়েছে, জেলাও পরিবর্তন হয়েছে। কি এবার উন্নয়নের ক্ষেত্রে কি চাইছেন বদরপুরে? উন্নয়ন বলতে কি চাইব? জল, রাস্তাঘাট, সার্বিক উন্নয়ন। জল আর রাস্তাঘাট, জলটা প্রধান। জলটা হচ্ছে প্রধান, জলটা আমরা রেগুলার পাচ্ছি না। জলের সমস্যা। হ্যাঁ, জলটা সিভিয়ার সমস্যা, নট অনলি সমস্যা সিভিয়ার, তার মধ্যে এই আপনাদের ডাব্লিউসি যারা আছেন এরাও ইরেগুলার। এদের সম্বন্ধে স্যাটিসফ্যাক্টরি না, এদের জলটা স্যাটিসফ্যাক্টরি না। জলের একটা প্রচন্ড সমস্যা কিন্তু বদরপুরের, এবং এইটাই বললাম আপনাকে দুটাই, জল আর রাস্তা। আপনি ওদিক দিয়ে গেলে পরে দেখবেন রাস্তাঘাট নেই। তার মধ্যেও ডাব্লিউসি আসেন আমাদের, সে তার ইচ্ছা মতো ইচ্ছাকৃত হবে। আগে বললে আপনি সব জায়গায় লাইট দিয়েছে, সত্যি কথা বলছি, পুজোর আগে থেকে এখনো পর্যন্ত আরো লাইট পাই। আপনার কোন ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড নাম্বার 7। আপনি গিয়ে সেখানে পৌরপতিরা আছেন বা এই পৌরপতিটাই নিচ্ছে, তারা বিজেপির দখলে আছে এবং হ্যাঁ বিজেপি। ঠিক আছে, মহিলারা আছেন, কি বলবেন? বলছি আমরা 11 নম্বর ওয়ার্ডে থাকি, তো আমরা মোদিজি বা কমলাক্ষরকে আমরা মানে হিসেবে চাইছি। উন্নয়নের ক্ষেত্রে কি চাইছেন? উন্নয়নের ক্ষেত্রে আমরা উন্নতি পাচ্ছি, রেশন কার্ড পেয়েছি, রেশন কার্ডে চাল পাচ্ছি। জলের সমস্যা রয়েছে, জলের সমস্যা রয়েছে। হ্যাঁ, আমাদের এখানে আমরা যে রামকৃষ্ণ মিশনে থাকি, এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে জল নেই, জলটা কষ্ট। আমি কমলাক্ষরকে বলেছি, আমি এটা বলেছিলাম, কমলাক্ষরকে বলেছি। কমলাক্ষবাবু কি আশ্বাস দিয়েছেন? কমলাক্ষ দিয়েছে সব হবে, সব ঠিক আছে। দেখো, বলতে হবে এখানের যে জনগণরা আছেন তারা চাইছেন এবার পরিবর্তন, এবং এইখানের বদরপুরের যে বিশেষ সমস্যা রয়েছে সেই সমস্যা হলো জলের। কিন্তু জলের ক্ষেত্রে এখানের কিছু লোক বলেছেন যে সরকার থেকে একটি স্কিম এসেছে এবং সেই স্কিম এখনো লাগু হয়নি, কিন্তু এখানকার জনগণরা চাইছেন জলের যে সমস্যা সেই সমস্যা সমাধান করতে। কি বলবেন? রয়ে গেছেন আপনি, কি বলবেন? আমি বদরপুর দিব্যাঙ্গ সমিতির জেনারেল সেক্রেটারি। আমি একটা কথা বলতে চাই, বদরপুর সমষ্টিতে আমার যারা বিকলাঙ্গ ভাই বোনেরা আছে, কাটিগড়া সমষ্টিতে যারা আমার দিব্যাঙ্গ ভাই বোনেরা আছে, তারা যাতে গভর্নমেন্ট সুযোগ সুবিধা পায়, সেটার জন্য আমাদের যে হেমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি বিগত 70 বছরের ভিতরে এই ধরনের একটা বিধায়ককে যে চান্স দিয়েছে, তার জন্য আমি হেমন্ত বিশ্ব শর্মার কাছে অশেষ কৃতজ্ঞ থাকছি। কারণ বিগত 70 বছরের ভিতরে আমরা এই ধরনের বিধায়ক পাই নাই, আর এই ধরনের বিধায়ক পেয়েছি, সেটা কোনো খুব পূর্তস্থ নয়। তার নাম হচ্ছে 108। তিনি দিনে রাত্রে মানুষের কাজ করে যান। তিনি মানুষের যে কোনো কাজে তুরন্ত চলে যান এবং কাজ শীঘ্রই করে দেন। তার জন্য আমি কমলাক্ষ দেব পূর্গস্থকে চাই 50 থেকে 80,000 বুঝে যাতে কমলাক্ষ জিততে পারে, সেই জন্য আমি কমলাক্ষ কাছে চাই। কমলাক্ষ জিতার পরে আমি হেমন্ত বিশ্ব শর্মার কাছে একটা অনুরোধ রাখছি, যাতে উনাকে একটা বড় মন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হয়। উন্নয়ন দেখা যাবে নির্বাচনের পর, কি উন্নয়ন হয় এই সমষ্টিতে।